দেব চৌধুরী মুসলমান হয়েছে, আমাদের দেশে একজন মুসলমান হয়েছে গত জুমাবারে। যিনি মুসলমান হয়েছেন তিনি একজন ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেটের উপরে সাংবাদিকতা করেন। দেব চৌধুরী নাম, বেশ পরিচিতি তার আছে। তিনি সাংবাদিক, তিনি মুসলিম হয়েছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজিন, প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাইয়ের হাত দিয়ে। তো যারা বলে কোরআনের মাহফিল করে কি লাভ, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত এইটাই হচ্ছে লাভ। এটা কি আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী পাওয়া যায়, তারা বলে মাহফিল দিয়ে কি লাভ। কথা বলে না, কারণ মাহফিলে আর কত বুদ্ধিজীবী আছে, আমাদের সংসদে আর কত বুদ্ধিজীবী আছে। আমাদের দেশের সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী গুলো বসে চায়ের দোকানে। কথা বলেন না কেন? আমি আর কি ওয়াজ করেছি, ওয়াজকে তো কাল সকালে তারা করবে। যারা বসে কেউ তো কম জ্ঞানী না, কেউ নাসার বিজ্ঞানী, কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী, কেউ মেডিকেল কলেজের অধ্যাপক। কথা কয় না কা? এক হাতে সিগারেট আর এক হাতে চা নিয়ে বলে কালকে কি ওয়াজ করছে, অ্যাঙ্গেলে জামাত ইসলামের রাজনীতি করছে। বেটা, যদি কোরআনের কথা তোর জামাতের পক্ষে মনে হয়, কোরআনের পক্ষে কথা যদি তোর দলের বিপক্ষে মনে হয়, তাহলে আমি বলবো তুমি তোমার রক্তকে পরীক্ষা করবা। পরীক্ষা করলে দেখবা তোমার রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এইভাবে কথা বললে কি ঘন্টা দেড়েক থাকা যাবে ইনশাআল্লাহ? আমি ভাই আজকে এত অসুস্থ, কোনো মানুষের সাথে কথাও বলতে পারি না, এসেই শুয়ে পড়েছি, ঘুমাইছি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের মাহফিলে যে কাজ হয় তার সবচেয়ে বড় প্রমাণ, বাতিল যেটাকে বাধা মনে করে তাদের চলার পথে, সেটাই সঠিক কাজ। বাতিলের আগে আল্লামা সাইদির মাহফিল বন্ধ করেছে, আল্লামা সাইদিকে গালি দিয়েছে। বাতিল এখন মাওলানা মিজানুর রহমান আজহারিকে গালি দিচ্ছে। তার মানে বোঝা যায় মিজানুর রহমান আজহারি ভাই সঠিক পথে এগোচ্ছে, নতুবা বাতিল তাকে গালি দিত না। তাহলে আলোচনা চলবে কোন কিতাব দিয়ে? জোরে বলেন, আলোচনা চলবে কোন কিতাব দিয়ে? সেই কিতাবের 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে কি? গরুর মেয়েজাতকে আমরা কি বলি? বাকারা। এত মর্যাদা সূরা বাকারার। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি তার ঘরের নিরাপত্তা চায়, কোনো ব্যক্তি যদি তার ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা চায়, তাহলে সে যেন সূরা বাকারা পড়ে নেয়। কারণ যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরটা নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ গ্রহণ করে নেয়। অথচ আমাদের দেশে যে কোনো কিছু উদ্বোধন করতে হলে আমরা কি করি? মিলাদ দেই, কি করি? কিন্তু পড়ার নিয়ম কোনটা? কথা বলে না, কোনটা পড়বেন? সূরা বাকারা পড়লে বরকত দিবেন কে? আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাকারা মানে গাভী, এই কোরআনুল কারীমের সূরার সংখ্যা কয়টা? সবাই এপাশের ভাইয়েরা কথাই কন না কা, কয়টা? 114। 114টা সূরার মধ্যে আল্লাহ একটা সূরা দিলেন পশুর নামে। পশুর নাম হচ্ছে গাভী। পশুর নাম কি? গাভী ছাড়া কি আল্লাহ অন্য কোনো পশুর নামে সূরা দেন নাই? দিয়েছেন। যেমন সূরাতুল ফিল, রব্বে কারীম আল্লাহ হাতির নামে সূরা দিয়েছেন, আল্লাহ তাআলা গাভীর নামে সূরা দিয়েছেন। ইভেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত 4 পেয়ে পশু আছে তাদের নামে ওভারঅল একটা সূরা দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। 4 পেয়ে যত পশু আছে, চতুষ্পদ জন্তু, তার নামে আল্লাহ সূরা দিলেন। কেন আল্লাহ পশুর নামে সূরা দিলেন? কেন? এই পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। কত নবী পাঠিয়েছেন প্রকৃত সংখ্যা কে জানেন? আপনারা কথা বলেন না কেন? প্রকৃত সংখ্যা কে জানেন? কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, কিন্তু এর প্রমাণ পাওয়া যায় না। তবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঠিক এইভাবে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীতে যত জাতি, সব জাতির জন্য নবী পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী যে পাঠালেন 2টা কাজ দিয়া, আনি ইবুদুল্লাহ, যেন মানুষেরা তাদের দাওয়াতে ইবাদত করবে। কার?
দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, আর যেন যেই মানুষের আল্লাহর ইবাদত করে তারা যেন তাগুতকে অস্বীকার করে। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুতের মাঝখানে আমার রব একটা ওয়া শব্দ দিয়ে ওয়ায় আতফ করে দিলেন, আমল দুটো এক করে দিলেন। তার মানে যারা আল্লাহর ইবাদত করবে দুনিয়ার কোন মানুষের আইন মানবে না। ঠিক না বেঠে? আনিবুদুল্লাহ, ইবাদত যদি আল্লাহর হয়, মানুষের জীবন আল্লাহর জন্য, মানুষ কোনোভাবে আল্লাহর আইনের বাইরে মানুষের আইন মানতে পারে না। মানুষের আইন মানে যারা, চার পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা। ইবাদত হবে কার জন্যে? জোরে বলেন না, কার জন্যে? আনিবুদুল্লাহ, নবী পাঠিয়েছে এই কারণে যেন ইবাদত করে। আল্লাহর ইবাদত কার? মানুষ যা কিছু করবে সব কিছু আল্লাহর জন্যে। এই জন্যে তো আমরা পড়ি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্যে। তবে কিছু মানুষের নামাজ আল্লাহর জন্যে নয়, কেবল ভোটের জন্যে। কথা ঠিক? সারা বছর নেতা নামাজও পড়ে না, টুপিও মাথায় দেয় না। হঠাৎ করে যদি কোন নেতার মাথায় টুপি উঠে, বুঝবেন নির্বাচন আর 1 মাস বাকি। হঠাৎ করে যদি কোনো বেনামাজি নামাজ শুরু করে দেয় নেতা, বুঝবেন ভোট আর 2 সপ্তাহ বাকি। হঠাৎ করে যদি কোনো নেতা 1 আসরের নামাজ 3 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আর 1 দিন বাকি। কথা কয় না? আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আহা, আমরা তো ধর্ম ব্যবসায়ী নই, আমরা ধর্ম প্রতিষ্ঠার রাজনীতি করি। এদেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে মসজিদে যায় যারা, ভোটের পরে টুপি ছেড়ে, নামাজ ছেড়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে যারা, এই সমাজের 1 নম্বরের ধর্ম ব্যবসায়ী তারা। ঠিক না বে ঠিক? ভাই রাগ হয়ে যাচ্ছে নাকি আপনাদের? রাগ হলো তো আমি এইভাবেই কব, কিন্তু ভাই কোনো লাইন নেই। ভাইয়ের আমার, ইবাদত কার জন্যে? তো ইবাদতের সাথে আল্লাহ সম্পর্ক যুক্ত করলেন, তাগুতকে অস্বীকার করতে হবে। মানে যে আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর আইনের বাইরে আর কোনো আইন মানবে। তো তাগুত কারা? যে নিজেও আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানতে। ভাইয়ের আমার, খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠালেন, কিন্তু সব নবীর নাম কি কোরআনে আছে? কোরআনে মাত্র 25 জন নবীর নাম আছে। 5-6 জন নবীর নামে আমার আল্লাহ সূরা দিলেন। সেখানে গাভীর নামে আমার একটা সূরা, আল্লাহ একটা সূরা দিলেন। তাহলে অবশ্যই গাভীর নামে সূরা দেওয়ার পিছনে আমার আল্লাহর একটা কারণ আছে। ঠিক না? ঠিক। এই সমাজে কিছু মানুষ আছে, তারা দেখতে মানুষের মতো কিন্তু অন্তর পশুর মতো। কথা বলছেন না? কথা ঠিক? দেখতে কি কিসের মতো? এই যে হাত পা চোখ সব আছে, কিন্তু তারা মানুষ নয়, তারা পশু। কে বলেছেন? আমার আল্লাহ বলেন, وَلَقَدْ جَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل الله أكبر। আমার আল্লাহ কোন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। যদিও আল্লাহ মানুষ জাহান্নামে যাক এটা চান, তবে মানুষেরা যারা বেশিরভাগ জাহান্নামে যাবে 3 কারণে যাবে। কয় কারণে? একটা মানুষের, প্রত্যেক মানুষের অন্তর আছে না নাই? জোরে বলেন, অন্তর আছে না নাই? অন্তর আছে বলেই তো মাহফিলের ভালোবাসায় বসে আছেন শীতের মধ্যে। ঠিক কিনা বলেন? কানও আছে, চোখও আছে। তবে সমাজে কিছু মানুষ আছে ওদের অন্তর আছে, ওদের অন্তরে আল্লাহর ভালোবাসা যত না বেশি, দলের ভালোবাসা তার চাইতে বেশি।
ওদের অন্তরে রাসূলের ভালোবাসা যত না বেশি, নেতার ভালোবাসা তার চাইতে বেশি। রাসূল রে গালি দিলে খারাপ লাগে না, কিন্তু নেত্রীরে গালি দিলে মিছিল করে। রাসূল রে গালি দিলে খারাপ লাগে না, কিন্তু বাপরে গালি দিলে জেলের মধ্যে ভরে দেয়। তার মানে সে বোঝাতে চায় নবীর চাইতে তার বাপের দাম বেশি। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। রাজশাহী গিয়েছি, একটা ছেলে দেখা করতে আসলো 5 তারিখের পরে। কি হয়েছে বাবা তোমার? বলছে আমি তার বাপের ছবি এঁকেছিলাম, ফেসবুকে দিয়েছি, নাক বেঁকে গেছে। এখন তার লোকেরা মনে করেছে আমি তার বাপকে অপমান করেছি, তাই ধরে নিয়ে 5 বছরের জেল দিয়ে দিয়েছে। একটা মানুষকে এদেশে হিরো বানানোর জন্য এমন কোন নোংরা রাজনীতি নাই যা করা হয় নাই। মোড়ে মোড়ে বাপের মূর্তি বানানো হয়েছে 4.5 কোটি টাকা জনগণের টাকা দিয়ে। সেই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লামা মামুনুল হকের মতো আলেমকে জেলের মধ্যে ভরা হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখো, জোর করে ভোট পাওয়া যায়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। জোট করে মূর্তি বানানো যায়, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। যারা তোমার বাপ বাপ বলে মাথায় ফেনা তুলেছে, তারাই আবার 5 তারিখে তোমার বাপের মাথার উপরে উঠে প্রস্রাব করে দিয়েছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পেয়েছে আল্লামা সাঈদী। এই জন্যে তার জানাজায় যাওয়ার জন্য লোক জেল খাটতে রাজি, কিন্তু তার জানাজা ছাড়তে রাজি না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? তো তার অন্তর আছে, অন্তর দিয়া ভালো মন্দ বোঝার পরেও দলীয় স্বার্থে ভালোটারে খারাপ বানায়, খারাপটারে ভালো বানায়। চোখ আছে, চোখ দিয়ে দেখে ঠিকই, কিন্তু যেই চোখ আল্লাহ দিয়েছেন তার কাজ করার জন্য, সেই কাজ না করে ওই চোখটা দিয়ে যা দেখে তার উল্টাটা বলে। কথা বলেন না কেন? আহারে, আলেমদেরকে ধরে নিয়ে গিয়েছে, আলেমদের কাছে বই পেয়েছি, কামাতে দিনের বই, আলেমদের কাছে পেয়েছে তাফসির, সেইগুলো টেবিলের ওপরে দিয়া কত অমানুষের বাচ্চারা জিহাদি বই বলে তাদেরকে জঙ্গি মামলা দিয়েছে। চোখ দিয়ে দেখো নাই, চোখ দিয়ে তো দেখেছো তাফসির, চোখ দিয়ে তো দেখেছো এই কামাতে দিনের বই। আল্লাহর কোরআনকে জঙ্গি বানাই যারা, আল্লাহর কোরআনকে জঙ্গিবাদের কিতাব বানাই যারা, 4 পে জানোয়ার কুত্তার চাইতে খারাপ তারা। ঠিক না ঠিক? আমার মাইক এসে আপনার গলায় জোর বেশি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দিনের মুজাহিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখুন অনেক দিন এই কণ্ঠকে। প্রিয় ভাইয়ের আমার, আপনি তো বলেন মানুষ হেঁটে যাচ্ছে, আমি বলি পশু হেঁটে যাচ্ছে। আপনি বলবেন হুজুর কেমন কথা? 2 পায়ের মানুষ হেঁটে যাচ্ছে, আপনি বলছেন পশু হেঁটে যাচ্ছে। আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবছরের সব মাহফিলে প্রায় আমি এই কথাটা বলেছি। মানুষ পশু হয় কখন? মানুষ হওয়ার পরেও। যে আল্লামা সাঈদী তার ছেলের জানাজায় আসলো, এসে বলল আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা শোনার পরেও আল্লামা সাঈদীকে রাজাকার বানায়া জেলের মধ্যে আটকে রেখেছে যারা, জেলের মধ্যে হত্যা করতে না পেরে চিকিৎসার নামে হসপিটালে নিয়ে হত্যা করেছে যারা, ওরা মানুষ নয়, ওরা শূকরের চাইতে খারাপ, শূকরের চাইতে খারাপ। তো আমরা মানুষ হতে চাই, কারণ মানুষ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাবে না। কোন জিন পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কেবল তারা মানুষ যারা, মানুষের মধ্যে ইমানদার যারা। ভাইয়েরা আমার, তাইলে মন দিয়ে বুঝেন আল্লাহ কেন পশুর নামে সূরা দিলেন। এই সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় যাদের চরিত্র পশুর চরিত্র হয়ে গেছে, তারা যেন পশুর চরিত্র ছেড়ে মানুষের চরিত্র নিয়ে জান্নাতে যেতে পারে। সেই জন্য আমার আল্লাহ বাকারা নামে সূরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার চলে যায় আয়াতের দিকে। যে আয়াত পড়েছে এটা একটা দোয়া। এটা কি? এই দোয়া আপনারা পারেন না?
এ দোয়া যে জীবনে আরবি পড়তে না পারে সেও পারে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব। সবাই প্রায় জানেন না আপনারা এই দোয়া। ভাবতে পারেন যে এত দূর থেকে এসে এখন একটা দোয়া শেখাবে আমাদের। হ্যাঁ, দোয়া শেখাতে হবে, কারণ আমাদের দেশে দোয়ার মধ্যে ভেজাল। কথা কয় না? আমাদের দেশে তো সবকিছুতেই ভেজাল আছে না। বোর সাথে গ্যাঞ্জাম করেছে, মোকসেদ আলী আর বাঁচতে চায় না, এজন্য চলে গিয়েছে রূপদিয়া বাজারে, খুব দামি বিষ কিনেছে। বিষ বুঝেন তো আপনারা? বিষ কিনে খেয়েছে, বিষে এত ভেজাল, বেচারার পেট নেমেছে কিন্তু মরিনি। কথা কয় না কার? বিষে কি ভেজাল, এত ভেজাল, পোকা মারার জন্য বিষ দেয়। গাছ মরি সারা, কিন্তু পোকা মরে না। আছে না? এই ছোট দুই ভাই কই যাও? কই যাও তোমরা? আসবা তো বাবা? ঠিক আছে, আমার ওয়াজে বসা যায় তো ওঠা যায় না। আমি আছি যতক্ষণ, আপনাদের থাকা লাগবে ততক্ষণ পারা যাবে ইনশাল্লাহ। খালি প্রস্তাব লাগলে উঠে যেতে পারবেন। তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব, প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। কে কে বাড়ি যাবেন এবার দেখবো, উঠবেন। আর তুমি কই যাও রে খোকা? আয় হায়, হেতে কই যায়? আচ্ছা ও যাক, আপনারা আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। বেচারা যখন বিষ খেয়ে মরলো না, তখন চিন্তা করলো না আমার তো মরা লাগবেই। চলে গেছে রশি কিনতে, রশি এনে গাছের সাথে ঝুলে পড়েছে। রশিতে এত ভেজাল, রশি ছিঁড়ে পড়ে মাজা ভেঙে গেছে, কিন্তু মরে নাই। কথা কয় না? খাবারে ভেজাল আমাদের দেশে আছে না? প্রচন্ড ভেজাল। দোয়ার মধ্যেও আমাদের দেশে ভেজাল। কি ভেজাল? আরে মুজিব শতবর্ষে দোয়া করতেছে, ওলামা লীগের নেতা নিয়ে গিয়েছে তাকে দোয়া করতে, আমাদের নেবে না। হেরে নিয়ে গেছে, দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদেরকে তুমি সপরিবারে জান্নাত দান করে দাও। পাশ থেকে সবাই কইছে আমিন। এই ভিডিও চলে গেছে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, এরে ডাকছে, কয় প্রধানমন্ত্রী ভুল করে বাইর হয়েছে। কি এর ভুল করে বাইর হওয়া? যতক্ষণ না ভুল সংশোধন হয় ততক্ষণ মারতে থাকবা। আমাদের দেশে দোয়ার মধ্যেও ভেজাল। সিনেমা হল উদ্বোধনে হুজুরকে নিয়ে গেছে মিলাদ পড়াতে। কি হল উদ্বোধন করতে? যাওয়া তো লাগবে, কারণ সিনেমা হলের মালিকও যে মসজিদ কমিটির সভাপতি উঠে। কথা কয় না কেন? কথা ঠিক। তো এখন মসজিদ কমিটির সভাপতির কথা না শুনলে তো ইমামতি চলে যায়। এখন দোয়া তো করা লাগবে। দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার দর্শক বাড়াইয়া দাও। এখন লোক আর আমিনও কয় না, কিছু কয় না, কারণ যত খারাপ লোকই যাক, এইটা তো আর কেউ কইতে পারে না। তার মানে বোঝা যায় আমাদের দেশে দোয়ার মধ্যেও ভেজাল আছে। কথা বলছেন না কেন? দোয়ার মধ্যে ভেজাল আছে না? যে যেমন তার দোয়া তেমন। আমাদের কত মানুষ দোয়া করেছে আল্লামা সাঈদীর মৃত্যুর জন্য, এমন দাড়িওয়ালা মুনাফিকও বাংলাদেশের শাহবাগে গিয়েছে। তার মধ্যে দোয়ার মধ্যেও ভেজাল আছে। তো আমরা আজকে যে দোয়া পড়েছি, এই দোয়ার মধ্যে আল্লাহ কি কথা বলছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে রব্বানা, হে আমার রব, আতিনা, আপনি দান করেন আমাদেরকে ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও দান করেন হাসানা, ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে দোজকের আগুন থেকে বাঁচায়া দেন। কন্যা আমিন। এই দোয়ার মধ্যে অংশ হলো তিনটা। কয়টা? প্রথম নম্বর হচ্ছে, হে আমার রব, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দেন। 2 নম্বর, হে আমার রব, আপনি আমাদেরকে আখিরাতে হাসানা দেন। 3 নম্বর, হে আমার রব, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। শুনেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যাবে তারা, এই দুনিয়ার সব চাইতে সৌভাগ্যবান তারা। জাহান্নামের আগুন থেকে বাঁচা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় সৌভাগ্যের। এবার ভালো করে খেয়াল করেন, আয়াতের অংশ কয়টা? 3টা। প্রথম 2টাতে আমরা চাইলাম হাসানা। এখন হাসানা কি জিনিস? এটা খায় না, মাথায় দেয়। হাসানা হচ্ছে এমন কল্যাণ, ভালো করে খেয়াল করেন, হাসানা হচ্ছে এমন কল্যাণ যা মানুষকে দুনিয়ায় সম্মানিত করে আল্লাহর আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। হাসানা হচ্ছে এমন কল্যাণ। কল্যাণের মূল মালিক কে? কথা বলে না। কল্যাণের মূল মালিক কে? আল্লাহ। শুনেন, কল্যাণ যেখানে, সম্মান সেখানে। কেমনে? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে আপনারা জেলে ঢুকাতে পারে, এ কথা সঠিক,
কিন্তু জেল থেকে বের হবেন যখন, আগের চাইতে জনপ্রিয় হবেন তখন। ভালো করে বুঝেন। তাইলে আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে চেয়েছি একটা জিনিস, সেটার নাম কি? হাসানা। হাসানা মানে কি? কল্যাণ। বলেন, হাসানা মানে কি? কল্যাণ। দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। দুনিয়ার হাসানা হচ্ছে 10টা, আখিরাতের হাসানা হচ্ছে 5টা। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হচ্ছে একটা। মোট হলো কয়টা? কসে 11টা। আবার তো প্রাইমারি স্কুলে ভর্তি করা লাগবে। দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের 5টা, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একটা। মোট কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, 16টা মার্কায় কেউ ভোটে দাঁড়ালে তো খুব খুশি হইতো, কারণ 500 কোটি টাকা এক প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। কয়টা? 16টা। দুনিয়ার হাসানা 10টা। আমরা একটু একটু করে বলতে শুরু করি। ভাই, সবার কি খেয়াল আছে আমার দিকে? কষ্ট হচ্ছে না তো ভাই? আপনারা চাইলেও খুব বেশিক্ষণ আমি কষ্ট দিতে পারবো না, কারণ আমার শরীরই চলতেছে না আর কি। আমির হামজা ভাইয়ের মতো হয়ে গেছি আর কি। ভাইয়ারা আমার, রব্বে কারীম আল্লাহ যত কল্যাণ বান্দাকে দিয়েছে দুনিয়াতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণ হলো কোরআনুল কারীম। এই কোরআনের মাধ্যমে আল্লাহ বান্দার যত রহমত দিয়েছেন, অন্য কোন কিতাবের মাধ্যমে আল্লাহ সেটা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? একটু জোরে বলেন, এটার নাম কি? খুব মন দিয়া বুঝেন। এই কোরআনের কত দাম, কত দাম, কত দাম। দুনিয়াতে বান্দা যত সম্পদ এক জায়গায় করে, সব সম্পদ একদিকে, আল্লাহর কোরআন একদিকে। দুনিয়ার সব সম্পদ দিয়েও কোরআনের একটা অক্ষরের দাম হবে না। সুবহানাল্লাহ।